শ্রীগুরু জয়, রাধে রাধে। আজ আমি একজন জীবন্ত ভগবানের কথা আপনাদের শোনাব। হ্যাঁ, শ্রী শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব হলেন আমার প্রাণের ঠাকুর। কেন জানেন? আজ আমি শোনাচ্ছি আপনাদের যে উনি জীবন্ত ভগবানই। এই কাহিনী কোনো পত্রিকা বা কারোর থেকে শুনে আপনাদের শোনাচ্ছি না বা বলছি না। এই বিষয়টি সম্পূর্ণ আমার জীবনে ঘটা কাহিনী। তো অনেকেই জানেন যে আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করি এবং আর্ট ডিরেকশানে কাজ করি। তো সেই সুবাদে আমি একটা সময় মুম্বাইতে যাই এবং সেখানে গিয়ে কাজ করতে থাকি। একটা সময় একটি কাজ আসে আমার কাছে, যে কাজটি আমি কন্ট্রাক্টে নিই এবং সেই কাজটি করলে আমি 10 লক্ষ টাকা প্রফিট হবে ভেবে কাজটি নিই, এবং সঙ্গে একজন পার্টনারও থাকে। তো সেই কাজটা করতে করতে ভারত সরকারের নোটবন্দি শুরু হয়ে যায়। তো সেই কারণে সেই কাজটির যে স্পটে কাজটি চলছিল সেখানে আমি থাকতে পারিনি। তো আমি আরেকজনকে রেখে আমাকে বাইরে যেতে হয়েছে, কারণ সে সময় ক্যাশ টাকার লেনদেন বন্ধ ছিল ব্যাংক থেকে। তো চেকে পেমেন্ট করার জন্য আমাকে বাইরে যেতে হয়। এবং এই কাজটা এইভাবে চলার পর অবশেষে যখন হিসাব করা হয় তখন দেখা গেল যে 10 লক্ষ টাকা প্রফিট তো পরের কথা, উল্টে 16 লক্ষ টাকা লস। তো তারপরে যেহেতু আমি সেই সময় মুম্বাইতে আছি, আমার সেভাবে পয়সা কড়ি আমার কাছে ছিল না, আমি প্রবলেমের মধ্যে ছিলাম। তো তারপর আমি বাড়িতে ফিরে একদিন আমার বাড়িতে শ্রী শ্রী গুরু ভগবানের মাতৃসংঘ হয়। তো সেই দিনই দুপুরবেলা হঠাৎ করে আমার শরীর খারাপ হয় এবং আমাকে নিয়ে যখন স্থানীয় হসপিটালে নিয়ে যায়, বলে যে হার্ট অ্যাটাক হয়েছে। তো এখানে কিছু হবে না, আপনারা কোনো বড় হসপিটালে নিয়ে যান। তো আমার বাড়ির লোক যথারীতি বড় হসপিটালে নিয়ে যায় সল্টলেকে। সেখানে যখন নিয়ে গিয়ে ভর্তি করা হলো, তার 10-15 মিনিটের মধ্যে আমার হৃদয়ের স্পন্দন বন্ধ হয়ে গেল। অর্থাৎ আমার যে হার্টবিট সেটা বন্ধ হয়ে গেল। তখন ডাক্তারবাবু, এই যে সিনেমায় আপনারা অনেক সময় দেখবেন যে ইলেকট্রিক আয়রনের এই সমস্ত আছে যেগুলো দিয়ে চার্জ করা হয় হার্টবিটকে ফিরিয়ে আনার জন্যে, তো সেটি দিয়ে তিনি চার্জ করতে থাকেন এবং বিভিন্ন মেশিনপত্র লাগিয়ে হার্টটাকে সচল করার চেষ্টা করেন। আবার এদিকে মাতৃসংঘ চলতে থাকে এবং হরিনাম সংকীর্তন চলতে থাকে বাড়িতে। আর ওদিকে মানে একদম সিনেমার মতো ব্যাপার আর কি। তো যাই হোক, যখন তার কিছুক্ষণ পর আবার হার্টটা সচল হয়, কিন্তু ডাক্তারবাবু বলেন আমার বাড়ির লোককে যে এ রোগী বাঁচবে, আপনারা আপনাদের যে সমস্ত আত্মীয় স্বজন আছে তাদেরকে খবর দিন, দেখে যেতে বলুন। তো যথারীতি আমার বাড়ির লোক সবাইকে ফোন করে, সকলে হসপিটালে আসে আমাকে দেখার জন্যে। তারপর যাই হোক, ওই রাতটা কেটে যায়। পরদিন আমার হার্টের অপারেশন হয়, 2টি স্টেন্ট লাগানো হয়। স্টেন্ট লাগানোর পর যখন সব কিছু চেক আপ করা হয়, দেখা যায় যে আমার যে হার্টের অবস্থা, অর্থাৎ একজন সুস্থ মানুষের হার্টবিট থাকে 70, 75, 80 বা 60, 65 এরকম, কিন্তু আমার 15 থেকে 20%, মানে একজন মানুষ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারবে না এই ধরনের হার্টবিট থাকে। তো সব কিছু হওয়ার পর ডাক্তারবাবু বললেন এই বেশি দিন বাঁচবে না, তো আর যদি কয়েকদিন বেঁচেও থাকে এই কাজকর্ম করতে পারবে না, বিছানায় শুয়ে থাকবে। তো যথারীতি কয়েকদিন পর যখন হসপিটাল থেকে ছাড়া পেলাম, বাড়িতে এলাম,
বাড়িতে রেস্টে আছি। প্রায় 2 মাস পর আবার আমি চলে যাই মুম্বাইতে কাজের জন্যে। তারপর প্রায় 2 বছর কাজ করি এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, এমনকি নেপালে গিয়েও প্রায় 3 মাস থাকি হিন্দি ছবির শুটিংয়ের জন্যে। তারপর বিহারে আসি, তারপর মুম্বাইতে আসি। তারপর আমার আবার শরীর খারাপ হয়, অর্থাৎ শ্বাসকষ্ট শুরু হয়। তারপর আমি কলকাতায় আসি, আবার চেন্নাইয়ে যাই। সেখানে যত বড় বড় হার্টের হসপিটাল ছিল সেখানে সব চেক আপ করানো হয়, কিন্তু কেউই বলছে না যে আমি বাঁচব। আর আমার যা শারীরিক অবস্থা, শারীরিক কন্ডিশন, হার্টের কন্ডিশন, তাতে কিন্তু বেঁচে থাকার কথা নয়। কিন্তু যারাই চেক করছে, যারা সমস্ত চেক আপ করছে, তারপরেই তারা অবাক হয়ে যাচ্ছে যে আমি কিভাবে বেঁচে আছি। তারপর আবার ওষুধপত্র নিয়ে বাড়ি ফিরি। কলকাতাতে আবার ডাক্তার দেখানো হয়, ওষুধপত্র খাই, কিন্তু সকলেই বলছে যে আমার বেঁচে থাকা সম্ভব না, বাঁচব না, যে কোনো দিন মৃত্যু হতে। কিন্তু দেখুন, এই ঘটনাটি ঘটেছিল 2017 সালে, আর আজকে হচ্ছে 25 সাল। তো এই যে দুর্গাপ্রসন্ন পরমহংসদেব যে জীবন্ত ভগবান, তার প্রমাণ হচ্ছে আমার যখন হসপিটালে চেক আপের পর দেখা যায় যে হার্টটি আর কাজ করছে না, কিন্তু আর কিছুক্ষণ পর আবার হার্টটি কাজ করতে শুরু করে এবং তারপর ডাক্তার আবার ওষুধপত্র দেয়, আবার বাড়ি নিয়ে আসে আমার বাড়ির লোকজন। তাহলে ভাবুন যে যেহেতু বাড়িতে গুরুদেবের মাতৃসঙ্গ চলছে, সেই কারণে গুরুদেব কিন্তু উপস্থিত ছিলেন সেই সঙ্গে। সেই কারণে আমার যখন হার্ট বন্ধ হয়ে যায়, হসপিটালে যখন চেক আপ করে দেখা যায় যে আমার হার্ট চলছে না, অর্থাৎ কিন্তু আমাকে আমার প্রাণটাকে নিয়ে চলেই গেছে, সে যমদূত হোক আর বিষ্ণুদূত হোক। কিন্তু দুর্গাপ্রসন্ন এই মাঝ রাস্তাতে গিয়ে গালে থাপ্পড় মেরে আমার জীবনটাকে নিয়ে চলে এসছে। এবং তিনি হয়তো এও বলে এসছে যে আমার অনুমতি ছাড়া একে কেউ নিতে পারবে না। তাই জন্যে আজ পর্যন্ত আমি অন্যান্য সুস্থ মানুষদের থেকেও সুস্থ, এবং আমি রেগুলার প্রায় 100 কিলোমিটার যা আসা করি শুটিংয়ের জন্যে, যাই বিভিন্ন লোকেশানে, আসা যাওয়া করি। আমি এই হার্ট অ্যাটাকের পর, শরীর খারাপের পরেও কিন্তু মুম্বাই থেকে 4 চাকা চালিয়ে কলকাতা এসেছি। অর্থাৎ শ্রীশ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব হলেন জীবন্ত ভগবান, কিন্তু সম্পূর্ণরূপে বিশ্বাস, ভরসা এবং দায়িত্ব দিতে হবে তাকে। কারণ আমার বাড়ির লোক গুরুদেবকে এত ভরসা বিশ্বাস করে যে ভাবাই যায় না। তো আমি এত করতাম না, কিন্তু এমন প্রমাণ গুরুদেব দিলেন যে আজ আমি গুরুদেব ছাড়া 1 মিনিটও কিছু ভাবতে পারি না। এবং আমি যতদিন বেঁচে থাকবো, আমার শরীরে যতদিন রক্ত প্রবাহিত হবে, আমার শ্বাস চলবে, ততদিন গুরুদেবের কথা, গুরু কথা মানুষের মধ্যে আমি প্রচার করব। আমার শরীরে যতদিন রক্ত চলাচল করবে, আমার শ্বাস যতদিন চলবে, ততদিন আমি গুরুদেবের এই মহিমা, এই লীলা কাহিনী শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষে প্রচার করব। এবং এটা শুধু এখন তো বাংলায় আমি এই বিষয়গুলো করছি, খুব শীঘ্রই হিন্দিতে এবং ইংলিশে এগুলো করার প্রস্তুতি নিয়েছি, এবং যাতে সমস্ত ভারতবর্ষের গলি গলি গুরুদেবকে জানতে পারে, শহর গ্রাম সকলেই যেন জানতে পারে
শ্রী শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব একজন জীবন্ত ভগবান। এটা আমি আমার মৃত্যুর আগে পর্যন্ত প্রচার করতে থাকব। কারণ যারা ভগবানকে অবিশ্বাস করে তাদের জন্য অত্যন্ত জরুরি যে গুরুই ভগবান, এটা কিন্তু তার প্রমাণ। এছাড়া অনেক কাহিনী আছে বা আমার জীবনে অনেক ঘটনা আছে, সেগুলো আমি আস্তে আস্তে আপনাদেরকে শোনাবো। এবং এই বিষয়টা যেটা বললাম এটা অনেক বড়, কিন্তু আপনাদের সামনে আমি ছোট করে তুলে ধরলাম। গুরুদেবের বহু লীলা কাহিনী আমার জীবনে আছে, আমি আস্তে আস্তে আপনাদের শোনাবো। কারণ আমার মনে হলো যে 2017 আর আজকে 2025, বেশ কয়েক বছর হয়ে গেছে, আর হয়তো বেশি দিন থাকা চলবে না পৃথিবীতে, যে কোনো মুহূর্তে চলে যেতে হতে পারে। তাই আমার গুরুদেবের যে এই লীলা কাহিনীগুলো বা আমার প্রতি গুরুদেবের যে দয়া, তার যে কৃপা, সেগুলো আমার যেন গুরু ভাই বোনরা জানতে পারে, সেই জন্য আমি মনে করলাম যে আমার এই সমস্ত বিষয়গুলো আপনাদেরকে জানানো দরকার। কারণ বলা যায় না কখন চলে যাব, তাই আমি আপনাদেরকে সবাইকে আমার যে সমস্ত বিষয়গুলো আছে জানিয়ে যেতে চাই। এবং পরবর্তীর যে সমস্ত কাহিনীগুলো খুব শীঘ্রই আপনাদের শুনিয়ে দেব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আপনাদের কাছে আমার একটা অনুরোধ যে আজকের দিনে যা পরিস্থিতি চলছে সেটা কিন্তু খুব ভয়ানক। আমাদের বিশেষ করে শ্রীগুরু সঙ্গের যারা গুরু ভাই বোন দাদা দিদিরা আছেন, প্রত্যেককে বলবো যে নিজেদের ছেলে মেয়েকে ধর্ম শিক্ষা দিন, গুরুদেবের ভাবধারাতে তৈরি করুন। যারা যারা পারবেন ভ্রাতৃসঙ্গে ছেলেদের নিয়ে যান, যারা মাতৃসঙ্গ আছে সেখানে মেয়েদেরকে নিয়ে আসুন, তাদেরকে গুরুদেবের বিষয়ে জানান এবং গুরুদেবের ভাবধারার সমস্ত বিষয়গুলো তাদের সামনে তুলে ধরুন। এবং একটি বই প্রত্যেকের পড়া উচিত, সেটি হচ্ছে বাণী চিরন্তনী। এই বাণী চিরন্তনীতে যে কোনো মানুষের জীবনের যা কিছু প্রশ্ন সব কিন্তু লুকিয়ে আছে। শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়।